হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইকি। আজকে যে বইটা নিয়ে কথা বলবো, বইটা হচ্ছে এই বইটা ঐন্দ্রজালিক, লেখক সাহিল রহমান, বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত এবং মুদ্রিত মূল্য ৩৬০ টাকা। এই বইটা হচ্ছে এবারের বইমেলা মানে ২০২৪ সালের বইমেলায় প্রকাশিত। বইটা যখন প্রথম প্রকাশ হয় অনেকেই বইটা পড়ে এবং বিভিন্ন গ্রুপে, আমি বই পোকাদের আড্ডা, বইয়ের শহর, বই কথা এক্সপ্রেস সহ নানা গ্রুপে আমি বইটার অনেক সুন্দর সুন্দর রিভিউ দেখি, মানে মাস্ট রিড টাইপ বুকস এরকম রিভিউ। তারপরে একটা ভিডিও আমার চোখের সামনে আসে এবং সেই ভিডিওটা দেখার পর আমার বইটা পড়ার প্রতি খুব বেশি আগ্রহ জন্মে। আমি সাথে সাথে বইটা অর্ডার দিই। কিন্তু যখন বইটা আমার হাতে আসে, আমার একটা ফ্রেন্ড বইটা নিয়ে যায় এবং সে বইটা পড়ে এতটা এক্সাইটেড হয় যে বইটা আমার হাতে দেওয়ার সাথে সাথে সে বলে, তুই জানোস এই ওই খুনি, মানে পুরো স্পয়লার। তারপর আমি যতদিন পর্যন্ত না এই খুনির নামটা ভুললাম, আমি বইটা পড়া শুরু করে নিই। প্রায় ৩-৪ মাস পরে আমি বইটা পড়া শুরু করি। এখন আমি বইয়ের কথায় যাই যে বইয়ের মেইন কাহিনীটা কি। এখানে বইয়ের মেইন ক্যারেক্টার হচ্ছে নাহিদ আশরাফ নামক একজন। সে একজন কি বলে প্রাক্তন মনোবিজ্ঞানের অধ্যাপক। সে বিভিন্ন মানে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অদ্ভুত ঘটনা বা আধ্যাত্মিক ঘটনাগুলো খুঁজে বের করে এবং তার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করেন। এমন একটা কাহিনী ইউসুফ নগরে ঘটে। ওখানে কানাশিয়ার নামের একজন আছে। তার ব্যাপারে বিভিন্ন কথা প্রচলিত যে সে যা বলে তাই হয়, বা বিভিন্ন রোগ সে আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে সারাতে পারে। তো এই ব্যাপারে অনুসন্ধান করতে নাহিদ আশরাফ সেখানে যায় এবং তাকে সহযোগিতা করে তার স্টুডেন্ট, তার নাম হচ্ছে মীরা। তারা ইউসুফ নগরে গিয়ে পৌঁছায়, কানাশিয়ালের বাড়িতে মানে হচ্ছে আশ্রয় নেয়, মানে থাকে আর কি। এবং সেখানে কানাশিয়াল একজনের সম্পর্কে এমন একটা কথা বলে যেটা সেই মানুষটা ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব ছিল না। এই জিনিসটা নাহিদ আশরাফকে আরো ভাবায় যে কানাশিয়াল আসলে যেটা বললো, এ কারণে ওই মানুষটা ওরকম এরকম চুপ হয়ে গেল কেন, এর পেছনে সত্যতা কি। সেইটার খুঁজতে নামে যে কানাশিয়ালের কথাটা আসলে সত্যি কিনা, এবং সে সত্যটা প্রমাণ পায় যে কানাশিয়াল আসলে যা বলেছে সেটা সত্যি। আর এখান থেকে বইয়ের মেইন কাহিনীটা শুরু, যে কানাশিয়ালের পক্ষে এটা কিভাবে জানা সম্ভব হলো, এর পেছনে বৈজ্ঞানিক কাহিনীটা কি। তো এই বইয়ে বেশ অনেকগুলো চরিত্র আছে। নাহিদ আশরাফ তো এই বইয়ের প্রধান চরিত্র, কানাশিয়াল, এরপর হচ্ছে হামিদা, মতিন, ফুলি, চিত্রা এবং আরো কিছু অপ্রধান চরিত্র বা ছোট ছোট চরিত্র রয়েছে। এবং প্রত্যেকটা চরিত্রই দেখা যায় কি একটা রহস্যে ঘেরা। এখানে যে শুধু কানাশিয়ালকে ঘিরেই রহস্য এমন কিছু না, প্রত্যেকটা চরিত্রই আলাদা আলাদা ভাবে বিভিন্ন রহস্য দিয়ে নিজেদেরকে ঘিরে রেখেছে এবং সেই রহস্যগুলো সমাধান করছে নাহিদ আশরাফ বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে বা সাইকোলজিক্যালি সে সমস্যাগুলো সমাধান করছে। নাহিদ আশরাফ যে এরকম বিভিন্ন আধ্যাত্মিক কাহিনী বা অদ্ভুত ঘটনাগুলো খুঁজে বেড়ায়, এর পেছনে একটা ব্যাক স্টোরি আছে, যে ব্যাক স্টোরিটা হচ্ছে সব থেকে বেশি রহস্যে ঘেরা। বইয়ে ছোট ছোট অনেকগুলো রহস্য থাকলেও আমার কাছে মনে হচ্ছে যে কানাশিয়ালের রহস্য দিয়ে বইটা শুরু, ঠিক আছে, কিন্তু বইয়ের মেইন রহস্যটা কানাশিয়ালকে ঘিরে ছিল না, বরং মেইন রহস্যটা ছিল নাহিদ আশরাফ যে কারণে এই কাজে নামে, সেই কাজটা ছিল মেইন রহস্য ঘিরে। এবং অন্যান্য চরিত্রগুলোর রহস্য আমার কানাশিয়ালের রহস্যটার থেকে বেশি রহস্যময় মনে হয়েছে। আর এই যে নাহিদ আশরাফ চরিত্রটা, ওর চরিত্রটা কিছুটা মিসির আলী চরিত্রটা ফুটে উঠছে। মিসির আলী যেভাবে সাইকোলজিক্যাল ব্যাখ্যার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতো, নাহিদ আশরাফ ক্যারেক্টারটাও তেমন। তবে তার কিছু যুক্তি আমার কাছে একটু অযৌক্তিক মনে হচ্ছে। যেমন মনে হচ্ছে যে এই যুক্তিটা বাস্তবসম্মত কোনো যুক্তি না, কিছু কিছু যুক্তি। আর এখানে আহ আর দুটো দুটো ক্যারেক্টার, দুটো না, আমি বদ্রু বদ্রু হ্যাঁ বদ্রুই সম্ভবত, না নামটা ভুলে গেছি। বদ্রু ক্যারেক্টারটাকে আমার খুবই ভালো লাগছে। এটা একটা অপ্রধান চরিত্র, অল্প সময়ের জন্য বদ্রু ক্যারেক্টারটা ছিল এবং সেই ক্যারেক্টারটাকে আমার অনেক বিনয় এবং কৃতজ্ঞতা পরায়ণ একটা ক্যারেক্টার মনে হচ্ছে। বইয়ের দেখা যায় কি ম্যাক্সিমাম ক্যারেক্টারেরই ক্যারেক্টার সমস্যার জনিত সমস্যা রয়েছে, কিন্তু বদ্রু চরিত্রটাকে আমার অনেক ভালো লাগছে। আর সব থেকে আমি বলবো বজ্রু আর চিত্রা নামক একটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারটা অনেক বিনয়ী, মার্জিত এবং কি বলে তার ক্যারেক্টারটার মধ্যে একটা আহ বুদ্ধি বুদ্ধিমতী চরিত্র টাইপের একটা, মানে ক্যারেক্টারটা মোট কথা ভালো লাগছে আমার কাছে। থাকে না যে একটা বই অনেকগুলো ক্যারেক্টার থাকে, তার মধ্যে কিছু ক্যারেক্টার খুব চোখে পড়ে, বজ্রু আর চিত্রা ক্যারেক্টারটা আমার তেমন খুব বেশি চোখে পড়ছে। নাহিদ আশরাফ চরিত্রটাকেও আমার ভালো লাগছে, কিন্তু একটু সিনেম্যাটিক চরিত্রটা লাগছে। আর বইটা পড়ার মধ্যে বানান ভুলের পরিমাণ এত বেশি যে পড়ার গতিটাকে কমায় দিচ্ছিল। মানে বইয়ের ভিতর যদি বানান ভুল থাকে, বইটা যতই ভালো হোক ওটা পড়ার গতিটা কিন্তু কমে যায়। আর বইয়ে নাহিদ আশরাফ একটা কথা বারবার বলতো,
কথাটা হচ্ছে, প্রকৃতিতে শেষ বলে কিছু নেই, আজকের শেষ অন্যটা শুরুর প্রারম্ভ মাত্র। এবং বইটাও এই লাইনটা বলে শেষ করা হয়েছে। আর লেখক শুধু এই লাইনটাই বলে নাই, এর কিছু মানে হিন্টস আমাদের বইয়ের ভেতর দিয়ে গেছে যে কাহিনীটা আসলে শেষ না, কাহিনী নতুন আর একটা কাহিনী শুরু হচ্ছে। তো এই জিনিসটা ভাল লাগছে যে একটা কথা যে বইটায় বলছে ওই কথাটার একটা ছাপ বইটার শেষে রেখে গেছে। তো বইটা সব মিলিয়ে আমি মাস্ট রিড টাইপের কোনো বই বলবো না, তারপরও বলবো বইটা আমার কাছে ভালো লাগছে। আমি 10-এর ভেতরে এটা রেটিংস দিব 7.5। আপনারা হচ্ছে পড়তে পারেন, পড়লে ভালো লাগবে। তো